কি বোকা, একটা বোকা, মানে একটা প্রচুর বোকা। অনন্ত মহারাজ বলছেন কে নেতাজি, দেশদ্রোহী। ভাই আপনি অনন্ত নাগের গল্প শোনেননি? ভারতবর্ষে দাঁড়িয়ে রিস্ক নেবেন না। মায়ের গলা কেটে দিয়েছিলেন, আপোষ করেননি। কারণ গত 15 বছর তার চোখে একটাই সন্তান ছিল, আর বাকি আমরা সবাই দেশদ্রোহী ছিলাম। অনন্ত মহারাজ এতদিন জানতাম বেলুর মঠের মহারাজ, তারপর জানতাম সৌরভ মহারাজ। এখন একটা পচা মহারাজকে দেখলাম। ইস পচা স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলছে নেতাজি, সরি, বাট আই কংগ্রাচুলেট শুভেন্দু ফর টেকিং। ও লাভলি। অ্যাকচুয়ালি আমরা প্রায় ফ্রিডম অ্যাট মিডনাইট, 14ই আগস্ট, এই মুহূর্তে করাচি, লাহোর, ইসলামাবাদ চুটিয়ে চলছে স্বাধীনতা। কারণ আজ পাকিস্তানের স্বাধীনতা। আর ঠিক এই মুহূর্তে এক ভদ্রলোক লিখলেন ফ্রিডম অ্যাট মিডনাইট। তার নাম পণ্ডিত জওহরলাল নেহরু। আমার খুব গর্ব ছিল জন্মবার পর থেকে এই ক্ষুদিরামের মতো ভারতবর্ষের সূর্যের এক নাম। যেদিন সুনীল জলদি হইতে উঠিল ভারতবর্ষ, হিউয়েন সাং থেকে মহেঞ্জোদারো, চাইনিজ সভ্যতা থেকে জাপান, 10,000 বছরের সভ্যতা, চৈতন্য দেব থেকে শুরু করে সব, রবীন্দ্রনাথ, আমার এই ভারতবর্ষকে নিয়ে। কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আমি মনের থেকে আমার মনে হচ্ছে এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতা ইজ বিং ডেডিকেটেড টু দি কন্ট্রিবিউশন অফ অনন্ত মহারাজ। ও কি বোকা, একটা বোকা, মানে একটা প্রচুর বোকা। অনন্ত মহারাজ বলছেন কে নেতাজি, দেশদ্রোহী। ভাই আপনি অনন্ত নাগের গল্প শোনেননি? ভারতবর্ষে দাঁড়িয়ে রিস্ক নেবেন না। এই রিস্ক নিতে নিয়ে না, মোহনদাস করমচাঁদ গান্ধী 1938-39 সালে হরিপুরি কংগ্রেসে রিস্ক নিতে গিয়েছিলেন নেতাজিকে টরিয়ে, হেরে চুরচুর হয়ে গিয়েছিলেন। এবং হারার পর গান্ধী বলেছিলেন, ইটস মাই ডিফিট, ইটস নট দ্য ডিফিট অফ পট্টবী সীতারামাইয়া। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভেন্দুকে কংগ্রাচুলেট করছি খোলা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু ভারতবর্ষের আজকের এই স্বাধীনতাটা কেউ যদি নেতাজিকে অপমান করে, তাহলে কোথায় যেন আমাদের মনে হচ্ছে যে চার পাঁচটা দাঁতকে নিয়ে সোনা দিয়ে বাঁধাবো না হিরে দিয়ে বাঁধাবো। সারা পৃথিবীতে চর্চা চলছে এখনো জাপানে, যে মাত্র ওইটুকুনি পাওয়া যাচ্ছে 3-4টা দাঁত। যাই করুন, নেতাজি হচ্ছে তরুণের স্বপ্ন, কদম কদম বাড়ায় যা খুশি। অনন্ত মহারাজ এতদিন জানতাম বেলুর মঠের মহারাজ, তারপর জানতাম সৌরভ মহারাজ। এখন একটা পচা মহারাজকে দেখলাম। ইস পচা, যে কিনা স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলছে নেতাজি, সরি, বাট আই কংগ্রাচুলেট শুভেন্দু ফর টেকিং স্টার্ন অ্যাকশন। কাল রাজভবনে যাচ্ছি, কেন জানেন? 2011 ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন আমাদের 26 জানুয়ারি বা 15ই আগস্টে গভর্নর হাউসে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাননি। This is for the first time after 15 years we have been invited by the governor house as directed by the government of West Bengal. কালকে বিকেলে আমরা যাচ্ছি, দেখা হবে কাল বিকেল 5টায় গভর্নর হাউস। সেখানে দুটো কথাই বলবো, জয় তো নেতাজি, নেতাজি জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। নতুন তৃণমূল তো তৈরি হয়নি, এটাই তো এখনো ভুল করছে। এখনো কোনো নতুন পুরনো কিচ্ছু নেই। এখনো মমতাও তৃণমূল, আমিও তৃণমূল। কারণ আমাদের সকলের পরিচয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে অন্য কোথাও যাওয়া নয়। অ্যাকচুয়ালি পরশুরাম কথায় বলায় কু সন্তান যদি হয়, কুমাতা কখনো নয়। পরশুরাম মায়ের গলা কেটে দিয়েছিলেন, আপোষ করেননি। কারণ গত 15 বছর তার চোখে একটাই সন্তান ছিল, আর বাকি আমরা সবাই দেশদ্রোহী ছিলাম।